হ্যালো এভরিওয়ান। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6টা। তো আমার হয়ে গেছে সন্ধ্যা দেওয়া কমপ্লিট। এখন আমার ছেলে আসবে স্যার, আর ইনি এখন পড়তে বসেছেন। এনার পরীক্ষার সামনে এই 28 তারিখে, জানুয়ারি 28 তারিখ থেকে ওদের ফাইনাল পরীক্ষা শুরু। অ্যাকচুয়ালি ওদের পরীক্ষা শুরু হয় ফেব্রুয়ারিতে, আইসিএসসি বোর্ড যেহেতু। কিন্তু এই বিগত 2 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে এত পরিমাণে গরম পড়ছে, যার জন্য ওদের স্কুল থেকে ডিসাইড করেছে এবার থেকে জানুয়ারিতে পরীক্ষা হবে। আর পরীক্ষাটা ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট করা, রেজাল্ট দেওয়া, ভর্তি হওয়া সব কমপ্লিট করতে হবে। আর মার্চ থেকে ওদের ক্লাস শুরু হয়ে যাবে, যেটা এপ্রিল মাসে হয় সেটা ওদের মার্চ মাস থেকে শুরু হবে। তো এর জন্য ওদের স্কুল আগের থেকে শুরু হচ্ছে, পরীক্ষাটা আগের থেকে হয়ে যাচ্ছে, ভর্তিটা আগের থেকে হবে। এই হলো ব্যাপার। তো এই জন্য এই মহাশয়ের এখন মাথায় টেনশন, এনার সিলেবাস এখনও শেষ হয়নি, এই জন্য উনি এখন পড়াশোনায় ব্যস্ত আছে। আর আমি যাব এখন হচ্ছে চা করতে, একটু বাদে যাব, স্যার আসুক তারপরে যাব। বন্ধুরা, আজকে একটা নতুন জিনিস বানাচ্ছি, তো চলো তোমাদেরকে দেখাই কি বানাচ্ছি। এটা হচ্ছে পাউরুটি, দু প্যাকেট স্ল্যাশ পাউরুটি আছে, আর হচ্ছে দুধ। তো আজকের পাউরুটি দিয়ে আমি রসমালাই বানাতে চাই। অ্যাকচুয়ালি আমি এটা একটু মোবাইলে দেখেছিলাম, তো দেখার পর আমার মনে হলো যে আমি এক্সপেরিমেন্টটা করি, দেখি এটা হয় কি না, আদৌ হয় কি না রসমালাইয়ের মতো। তো আমার ছেলে বলছে মা চলো তাহলে বানাও। তো ছেলেই সব কিছু নিয়ে এসছে। অ্যাকচুয়ালি ওই উদ্যোগটা আমি আজকে ভেবেছিলাম করবো না, কিন্তু এ বলছে মা বানিয়ে দেখো না হয় কিনা। যা হোক, খারাপ তো কিছু হবে না, ভালোই হবে, যে বানাও। তো এই জন্য দেখো এখানে 1 লিটার দুধ আছে, আর এখানে আছে পাউরুটি আছে। তো এটাকেই বানাবো। তো পাউরুটিগুলোকে আমি দেখো ছোট ছোট এই সাইডের এগুলোকে কেটে নিয়েছি সুন্দর করে, সাইডের এগুলোকে কেটে নিয়েছি। এবার এইগুলোকে আমি দুধ দিয়ে হচ্ছে পাউরুটিটাকে মাখবো। তো কেমন কি করে করি তোমাদেরকে দেখাচ্ছি প্রসেসটা। তো এইগুলোকে আমি সুন্দর করে পিস পিস করে মাঝখান থেকে একটু ফেলে ফেলে নিই। এইভাবে ছোটো ছোটো করে কেটে নিলাম যাতে আমার এটা মাখতে সুবিধা হয়। কেটে তারপরে মেখে তারপরে ছোট ছোট গোল্লা বানাবে। হুম, আমি বুঝে গেছি, দেখেছো? আমি বুঝে গেছি তোমার স্টেপ। আটার মতন গুটবে এগুলোকে ছোট ছোট করে। হ্যাঁ, এগুলোকে আমি অন্য কিছু করবো, এগুলোকে রেখে দিচ্ছি। এখানে নিয়ে আসো। আমার ঘরেই ছিল, তো এই দুধটা দিয়ে আমি অল্প অল্প করে এটাকে মাখবো। তো দেখো এই যে ঘি, আমুল ঘি, তো এই ঘিটাকে একটুখানি দিতে হবে এর মধ্যে। অল্প করে ঘি দিয়ে দিলাম। এবার ঘিটা দিয়ে আবার এটাকে আমি সুন্দর করে মাখবো। আবার পলিশ করে দেখো। এই দেখো, আমি কিছুটা গোল গোল করেছি, কিছুটা লম্বা লম্বা করেছি। আমার ছেলে আবার গোল গোল খেতে ইচ্ছে করছে, তো বলছে মা একটু গোল গোল রসমালাই যেরকম হয় সেরকমই করো। তো সেজন্য সেরকমই করছি। আর এখানে দেখো আমি একটু শাহি টুকরা করবো, তার জন্য আমি রাবড়ি তৈরি করে নিয়েছি। সেটা কেমন করে করবো তোমরা দেখাচ্ছি। আর এই যে আমি রসমালাই দুধটা ফুটিয়ে নিচ্ছি। এবার আমি আস্তে আস্তে এগুলোর মধ্যে এক একটা করে দিয়ে দেবো। তো চলো প্রথমে দিয়ে দিই। তো দেখো এটাকে আমি একটু গ্যাসটা আস্তে করে দিয়েছি, দিয়ে একটু ঢেকে রেখেছি। এটা একটু হোক, ততক্ষণ আমি শাহি টুকরোটা করে নিই।
দেখো এটাকে আমি বেশ 5-10 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবো। দিয়ে দিলাম চিনি, আর বেশি চিনি লাগবে না। এবার চিনিটা দিয়ে একটু ফুটবে। দেখো যে শাহি টুকরাটা বলছিলাম তার মধ্যে এই যে কড়াই রাবড়িটা সেটা দিয়ে দেবো। রাবড়িটা দিয়ে দিলাম। তো এটাকে কিছুক্ষণ ঠান্ডা করতে দিতে হবে। তো দেখো আমার রসমালাই রেডি হয়ে গেছে। তো এটাকে আমি এখন ঠান্ডা করতে দিয়েছি, একটু ভাবে রেখেছি। আর শাহি টুকরাটাকে আমি একটু ফ্রিজে রাখলাম ঠান্ডা করার জন্য। ঠান্ডা হলে এটাকে খাবার মতো হয়ে যাবে। দেখো আমার রসমালাই রেডি হয়ে গেছে। আমি তো বলবো এটার থেকে আমার শাহি টুকরাটা বেশি ভালো হয়েছে খেতে। তো যাই হোক, এটাও ভালো হয়েছে, কিন্তু রসমালাইয়ের মতো অত স্পঞ্জি হয়নি, কিন্তু খারাপ লাগেনি, ভালোই লেগে গেছে খেতে। এখন করছি একটু ম্যাগি। আর আমার যেহেতু রাত্রে রুটি খেতে ইচ্ছে হচ্ছে না, তো এই জন্য একটু ম্যাগি করছি। সিম্পল, একদম কিছু দিইনি, সিম্পলভাবে ম্যাগিটা করছি। আজকে রাতের খাবার ম্যাগি। আর আমি শাহি টুকরা একটুখানি খেলাম, যেহেতু সুগার আছে আমি এই জন্য বেশিটা খেলাম না, বেশি করে মানে সামান্য 1 পিস খেয়েছি। আর রসমালাইটা না কি বলবো, রসমালাইটা পুরোপুরি স্পঞ্জি হয়নি, যেটা কিনা ওই ছানা দিয়ে হয়। তো পুরোপুরি স্পঞ্জি হয়নি, কিন্তু খেতে একদমই খারাপ হয়নি, ভালো হয়েছে খেতে, মোটামুটি খারাপ না, ভালো। পিঠের মতো লাগছে মেন। কম করে তাড়াতাড়ি ঘুমো, সকালে উঠতে হবে। দেখো বেলা 11, রাত বাজে এখন 11:10 হয়ে গেছে। রাত না, সকাল। আরে এখন তো বাইরেটা গিয়ে একবার দেখাও, সকাল এখন। তাই? হ্যাঁ, বাস এমনি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি। ঘুমিয়ে পড়ে আমি সকাল হয়ে চলো গেছে, লাইট 11টার অফ দিয়ে করে আমি দিচ্ছি, শুয়ে আছি। শুয়ে পড়ো। তো বন্ধুরা, অনেকটা রাত হয়ে গেছে, আজকে ব্লগটা এখানেই শেষ করব, কারণ কালকে সকালে আমাকে আবার সেই 6টার সময় উঠতে হবে, টিফিন করা, রান্না করা, প্রতিদিনের নিত্য যা কাজ সে কাজগুলো করতে হবে। আবার কালকে সকাল থেকে নতুনভাবে কাজ শুরু হবে। আজকের মতো এখানেই ইতিগজ। চলো আমিও শুয়ে পড়বো। গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।